তুই রাখ আসে সরো তুমি, সরো সরো, যা যা যা, ফুল দে, সরো না তুমি। মালা পড়া মা। বাবাজি বহু দূর থেকে আসছো, কষ্ট হয় না তো আসতে? না আঙ্কেল, কোনো সমস্যা হয় না। যাক মাশাআল্লাহ। তো এই ভিতরে যা, ভিতরে যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও যাও, সবাই যাও, সবাই যাও, বাবাজি যাও, যা 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 যাও, যা মা যা, নিয়ে যা। এ তুই কই যাস? আরে লে তুই ওই ভিতরে যা। যা এ বাবা যাও, তুমি যাও, যাও ওর সাথে যাও, যাও। এই যে ড্রাইভার সাহেব, নেন এগুলা খায়া নেন। আপনাদের ঘরে এসি নাই? মাটির ঘরে আবার এসি থাকে নাকি? ও, মাটির ঘরে এসি লাগানো যায় না? আপনি কোন দেশের ড্রাইভার, ইউরোপ না আমেরিকা? এটা গ্রাম, গ্রামে মাটির ঘর, বিল্ডিং ঘর, কোনো ঘরে এসি থাকে না। খাইতে ভাত জুটে না, আবার এসি এসি খুঁজতে। খান তো তাড়াতাড়ি। আপনি কে? আমি কে মানে? আমি এবারে মেয়ে সামিলি। আমার বন্ধুকে কোথায় নিয়ে গেল? ও কোথায়? দুলা ভাই আপনার বন্ধু নাকি? ওরে বাবা, বড় লোকের বিরাট কারবার, বন্ধুরে ড্রাইভার হিসেবে রাখছে। জায়গা সে আছে, সে মাইয়া দেখতে গেছে, আপনি ইহানি থাকেন। চামেলি, জি চাচি, এদিকে। ঘরে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, কাজগুলো কে করবো, তুই না আমি? আমি করবো তো খাড়া রয়েছিস কেন? যাইতাছি যাইতাছি। যা। তোমার নাস্তা দিচ্ছে, নাস্তা করছো? জি করছি। আচ্ছা, তুমি আমারে কিছু তথ্য দিতে পারবা? জি বলুন, কি জানতে চান? তোমার মালিক কেমন? ভালোই তো। টাকা পয়সা কেমন আছে? অনেক বেশি টাকা আছে। আমি শুনছি উনি নাকি বিদেশে ব্যবসা বাণিজ্য করে। আছে তো, অনেক দেশে ব্যবসা। কোন কোন দেশে? এই আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। আসলে স্যারদের তো জাহাজের ব্যবসা, জাহাজ পৃথিবীর যে যে দেশে যায় সেই সেই দেশে তাদের অফিস আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হইব। আমার খুব ইচ্ছা ছিল বড় লোকের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করব। আপনারাও তো বড় লোক, তাহলে বড় লোক পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার দরকারটা কি? তুমি কি বোকা নাকি? হ্যাঁ, বড় লোকের উপর বড় লোক আছে। যেমন বাপের উপর বাপ আছে, বড় লোকের উপর বড় লোক আছে। আর আমি তো হইলাম গ্রামের বড় লোক, তার হইলো শহরের দেশ বিদেশের বড় লোক। তাদের কাছে তো আমরা কিছুই না। খাড়া রয়েছে কেন? বসো 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 বসো, মিষ্টিটা খাও। খুলে দিমু না, খুলে খাও। আসতেছি। আচ্ছা, আমাদের বাড়ি আপনার কেমন লাগলো? বাড়ি হ্যাঁ ভালোই। আর আমাকে? আপনাকে এক্সকিউজ মি। হ্যালো, জি চৌধুরী গ্রুপ। আপনারা অর্ডার করলেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। আরে কি যে বলেন, 1000 কোটি টাকার প্রোডাক্ট আমাদের জন্য কোনো ব্যাপার? এ নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। কিছু বললেন না তো? আসলে দোস্ত, আমার বন্ধু ডাকছে, ওর সাথে কথা বলেছি। হ্যাঁ ইটস ওকে। মেয়ে তো আমার উল্টো পাল্টা প্রশ্ন করতেছে। মেয়েরে কেমন লাগতেছে সেটা নাকি বলতাম। আমি কি কোনো তো মাথা ঢুকতেছে না। বুঝলাম না, একটা মেয়ের সাথে কথা বলতে তুই এত নার্ভাস ফিল করতেছিস কেন? দেশ বিদেশ এতগুলা দেশ ঘুরছিস, তারপর একটা মেয়ে মানুষের সাথে কথা বলতে পারছিস না? সঙ্গ দোষ। সারাটা জীবন তোর সাথেই তো ঘুরলাম, তোর তো কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলতে দেখি নাই। এই কারণে আমারও কথা বলা হয়ে ওঠে নাই, অভ্যাসও করা ওঠে নাই।
আচ্ছা হয়েছে, এখন তুই যা, ওদের সাথে কথা বল। যা। কি বলিস? পরে কথা বলি। হ্যাঁ, কিরে কেমন বুঝলি তোরা? দেখছিস, কপাল নিয়ে জন্মাইতে হয়। সারা জীবন ভালো স্টুডেন্ট হয়ে লয়াল থেকে কোনো লাভ আছে? আমার মতো হইতে হবে চালাক। তুই যে আলী ভাইয়ের সাথে 2 বছর প্রেম করলি, তার কি হবে? ধুর, এটা তো টাইম পাস ছিল। প্রেম করা দরকার ছিল তাই প্রেম করছি। এখন বড়লোক ছেলে দেখে বিয়ে করা দরকার, বিয়ে করে ফেলবো। শোন, প্রেম করতে হয় প্রেমিক দেখে, আর বিয়ে করতে হয় টাকা দেখে। একটু চালাক না হইলে হয় না। অতি চালাকের গলায় দড়ি। এই তুই বেশি বুঝোস। কাজের মেয়ের মতো থাকবি। এত বেশি বুঝোস কেন? আমি জানি তোর হিংসা হইতেছে। কি রে, তুই ওরে মারলি কেন? ওনা তোর চাচাতো বোন। ও কিসের আমার চাচাতো বোন? হ্যাঁ, ও আমাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়ের মতো হয়ে থাকবে। তুই যদি ওর পক্ষ নিয়ে কথা বলিস, আমি কিন্তু তোর সাথেও বান্ধবীর সম্পর্ক নষ্ট করে ফেলবো। আর হ্যাঁ, দেখতেছিস না আমি কার বউ হতে চলেছি? আমার সাথে পাঙ্গা নিবি না। কাজের মেয়ের মতো থাকবে। শোনো, এই ছেলেরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, বুঝতে পেরেছো? আমার বন্ধু তো বিশাল ব্যবসায়ী, সেই ধনী, বিদেশেও একটা বাড়ি ঘরও আছে। এর পোলার সাথে বিয়েটা দিতে পারলে বন্ধুর সব কিছু আমার মায়ের হবে। আর মায়া আমার থাকে একেবারে রাজার হালে। ধরো এই যে আমি এখন চেয়ারম্যান, কিন্তু আমার কাছে বড় বড় কোনো লোকজন আসে না। আর আমার বন্ধু একটা ব্যবসায়ী, কিন্তু তার সাথে দেখা করার লেগে মন্ত্রী মিনিস্টার লাইন দিয়ে থাকে। এখন তার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, তাহলে আমগো স্ট্যাটাস কই উঠবো, বুঝছো? আমার যে কি আনন্দ লাগতেছে। আচ্ছা, মেয়ে যদি বিয়ে হয়ে যায়, মেয়ের সাথে কি আমরাও বিদেশে যেতে পারবো? মানে দামি দামি হোটেলে থাকতে পারবো, খাইতে পারবো? বোকার মতো কথা কও। বিদেশ তো যা মই, কিন্তু হোটেল থাকবো কেন? হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি আছে না, বন্ধুরে কমো আমাকে নামে একটা বাড়ি কিনে দে, ওইখানে থাকবো। সত্যি তোমার বন্ধুকে বলবা মানে আমার নামে একটা কানাডার বাড়ি কিনে দিতে? আরে হবে হবে, সব হবে। শুধু পোলাটারে হাতের ফ্যানের ব্যবস্থা করো। আমার মাইয়ারে কবা কাঁঠালের আটার মতো একটা লাইগা থাকতে, বুঝছো? ইয়াং পোলা তো, আমার মাইয়ার মতো একটা ইয়াং মাইয়া যদি তার সাথে সাথে ঘুরে, মাথায় এমনি হলে যাবো। তোরা ভাব হয়ে গেলে আমার কয়ে দিতে হয়। আরে মেয়েরও তো আমি বুঝাবো, মেয়ের বুদ্ধিতে কাজে না আসলে আমার বুদ্ধি আছে না, আছে তো। বুদ্ধি কাটাইয়া বিয়েটা পড়াই দিতে হইব, তারপর কানাডায় যাব, প্লেনে চড়বো, সেটেল হব। ইস, এই যে প্যান্ট খুলেন। প্যান্ট খুলবো মানে? সারাক্ষণ কি প্যান্ট পরে থাকবেন? লুঙ্গি পরতে হইব না? নেন। আমি লুঙ্গি পরতে পারি না। আইছে বড় লোক বাড়ির ড্রাইভার, লুঙ্গি পরতে পারে না? এই, আপনার বাড়ি কি বাংলাদেশে না, নাকি ইউরোপ আমেরিকায়? আমি জন্মসূত্রেই বাংলাদেশি। কেন, এমন কোনো নিয়ম আছে নাকি যে বাংলাদেশি হলে লুঙ্গি পরতেই হবে? হইছে হইছে, লুঙ্গি পরতে পারে না পুরুষ লোক, আবার বড় বড় কথা কইতেছে। না, আমি পারি, দেন। নেন পরেন। পরেন পরেন। এই দেখেন পড়েছি। গলার মধ্যে ঢুকাইলেই লুঙ্গি পরা হয়ে যায় না। দেন, আমি পরাই দিতেছি। কি করেন? আরে দেন আমার কাছে, এটা এনে রাখেন। বাংলাদেশি পোলা লুঙ্গি পরতে পারে না। এই যে এমনি ধরবেন, এই যে এমনি একটা প্যাচ দিবেন, এই যে এই জায়গায় একটা গুঞ্জা দিবেন, এটা এই জায়গায় করে হয়ে গেছে। যান, এবার গোসল দিয়ে আসেন। বাথটব কোথায়? বাথটব? এখানে বাথটব নাই, পুকুরে যান, ডুব দিয়ে আসেন। আমি ভাত বাড়তাছি। পুকুর? আমি? হায় আল্লাহ, কই আসলাম আমি? খাও খাও আন্টি আন্টি, আমরা থাক থাক থাক। বাবা, আমি খাও খাও।
আঙ্কেল অনেক খেয়ে ফেলছি, আর খাওয়া সম্ভব না। কি ক বাবাজি, এই সামান্য খাইয়াই কইতেছ অনেক খেয়ে ফেলাইছি। আরে বাবা, আমি নিজে তোমার এইসব খাবারের আয়োজনটা করছি, খাও। আঙ্কেল একজন মানুষের পক্ষে কোনোভাবেই এত খাবার খাওয়া সম্ভব না। মুরব্বীরা খাইতে বললে না করতে হয় না, খাও। খাও খাও। আচ্ছা আমার বন্ধুকে কি খাবার দেওয়া হয়েছে? এইটা তুমি কি কও বাবাজি, তোমারে খাইতে দিছি আর তোমার বন্ধুরে খাইতে দেবো না? তুমি খাইতেছো, তোমার বন্ধুও খাইতেছে। বাবা তুমি নিশ্চিন্তে খা। ঠিক আছে বাবাজি, তোমরা দেশ বিদেশে কত জায়গায় যাও, কত জায়গায় ঘুরো, কত ভালো মন্দ খাবার খাও, আমরা এই সামান্য কিছু আয়োজন করছি তোমার লেগে। এটা সামান্য না আঙ্কেল, এটা অনেক বেশি। এই খাবারটা তুমি অনেক বেশি কইলা। আরে বাবা, তোমার মতো বয়সে আমি আস্তা গরু খেয়ে ফেলেছি। আমি তো এখনো 4টা হাঁস একসাথে বসে ওই যে দেখো, আর আমার মায়ের দেখে বুঝতেছো না? জি বুঝতে পারছি। তো খাও খাও, আরো দিই। না না এই আঙ্কেল, ভাত দাও। না 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 আর ভাত দিয়ে না, আর ভাত দিয়ে না আঙ্কেল, আন্টি আর ভাত দেওয়া লাগবে না। আমি এইটুকুই খাবো, আর বেশি খাবো না। আচ্ছা, জি না। তুই একটু দে না। নেন খায় নেন। ভাত খাবো? ও মা, তো এই ভর দুপুরে ভাত খাইবেন না, তাহলে কি খাইবেন? ও হ্যাঁ, তাই তো। পুঞ্চ মানে চামিচ নিয়ে আসেন। হাসতেছেন কেন? বাবা রে বাবা, বড়লোক বাড়ির ড্রাইভারও দেখি বড়লোক মতো চামচ দেয়া ভাত খায়। এই জায়গায় কোনো চামচ নাই, হাত দিয়া খান। আমি তো হাত দিয়ে খেতে পারি না। কি ঢং বাদ দেন, বুঝছেন? আল্লাহ হাত দিছে কেন? হাত দিয়া খাওয়ার জন্য। যদি চামচ দিয়ে খাওয়ার হইতো তাহলে তো চামচই দিত, হাত আর দিত না। আচ্ছা ঠিক আছে, আমি হাত দিয়েই খাচ্ছি। আচ্ছা নেন, এই মাছটা খান। ওরা কি আমাদের দুইজনের জন্য একটা মাছই দিছে? আমি মাছ খামু না, আমার মাছ না খায় অভ্যাস আছে। আপনি মাছ দিয়া খান। আপনি তো আবার বড়লোক বাড়ির ড্রাইভার, আপনি তো মাছ ছাড়া খাইতে পারবেন না। খান। কিন্তু আমি মাছ দিয়ে খেলে আপনি তো শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছেন। আমার কোনো সমস্যা নেই, আমি সবজি দিয়ে খাই উঠতে পারি। আপনি খান। মাছটা আপনিই খান। আরে আজিব তো, কইলাম না আপনারা খাইতে, আপনি খান। আমি না মাছ বেছে খেতে পারি না। আরে আল্লাহ, বড়লোক বাড়ির ড্রাইভার দেখি মাছও বাইসা খাইতে পারে না। আচ্ছা বুঝছি, আমি বাইসা দিতেছি, আপনি খান। এনেন। না না, কি দরকার, আপনি খান না। আরে হইছে, বুঝছি। এই যে নেন, বাইসা দিতেছি, আপনি খাই নেন। এনেন, শুরু করেন, আমি বাইসা দিতেছি। ড্রাইভারের সাথে তো ঢলাঢলি কিসের? হ্যাঁ, বড়লোক বাড়ির ড্রাইভার দেখছো, সহ্য হয় না, এই জন্য মাছ বাইচা খাওয়াও। মা, এর আগে ওর জন্য আমার অনেক সমস্যা হয়েছে। এর আগের বার আমাকে দেখতে আইসা ওকে পছন্দ করে গেছে। আমি কিন্তু এগুলো আর সহ্য করব না। এই তোর ড্রাইভারের সাথে তো ঢলাঢলি কিসের? মান সম্মান আর কিছুই থাকলো না। সাসি, আমি তো কিছু করি নাই। না, তুমি তো কিচ্ছু করো নাই, কিছু আর বাকিও রাখো নাই। মা, এই জন্যই তোমাকে বলছি ওকে বাড়ি থেকে বের করে দিতে। করব, বের করব। তোর বিয়েটা হোক, তারপরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সাসি, আপনারা আমারে ভুল বুঝতাছেন। উনি আমারে কইছে উনি নাকি মাছ বাইসা খাইতে পারে না, এর জন্য আমি বাইসা দিছি। তোর চাকরি দিছি? হ্যাঁ, মাছ বাইচা খাইতে পারে না, তোরে বলছি, তোরে বলছি খাবার দিতে। তোর মাছ বাইচা খাওয়ানোর দরকারটা কি? হ্যাঁ, তুই যদি উল্টা পাল্টা করস না, তোর আমি মেরেই ফেলবো। এর আগে তুই আমার মেয়ের বিয়ের ফাংশন, তোর জন্য। কি ব্যাপার, আপনারা ওকে মারছেন কেন? আসার পর থেকেই দেখছি কথায় কথায় ওকে মারছেন, মানে এটা কি ধরনের ব্যবহার? ড্রাইভার ড্রাইভারের মতো থাকো, সব বিষয়ে নাক গলাবে না, নাহলে বিয়ের পর তোমার চাকরিটা নট হয়ে যাবে। দাঁড়ায় আসো কেন? যাও। বিয়াদব কোথাকার। আর তুই দাঁড়ায় আছিস কেন? কবে যেটা আপদ বিদায় হবে আমার সংসার থেকে? কি ব্যাপার, আপনি এখনো ঘুমান নাই? শুয়ে পড়েন, আমি মশারি দিয়ে যেতেছি। আপনি কোথায় শোবেন? এই, আপনার মতলব তো বেশি ভালো মনে হইতাছে না। আপনি জিজ্ঞেস করতেছেন কই শুভ, সমস্যা কি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে আবেগ একদম উতলে পড়ে না? আরে না না, ব্যাপারটা অন্যভাবে নিচ্ছেন কেন?
আমি আসলে উল্টাপাল্টা কিছু ভেবে বলিনি। হয়েছে, সব বুঝি। আপনারা শহরের মানুষ না,